রমন রাসবিহারী শ্রী গোকুলানন্দ। আমরা আজকে রাসলীলার দিকে পা বাড়াবো, কারণ রাসটা বলতে গেলে তার একটা ভনিতা লাগে, এবং সে ভনিতাটা খুব কম নয়। তবে আজকে ফিলসফিক্যাল চর্চার মধ্যে একেবারেই যাব না, কিন্তু আমার গুরুপ্রতিম মহানামব্রত ব্রহ্মচারী, যার কাছে রাসলীলা শোনার সৌভাগ্য হয়েছে আমার, তার কৃপায় রাস পঞ্চাধ্যায়ী 6 মাস পাঠ শুনেছি ওনার কাছে। উনি বাঙাল ছিলেন বটে, কিন্তু ওর মতো রসিক খুব কম ছিল। ওর কাছে এই কথাটা প্রথম শিখেছিলাম যে ভাগবতে রাধার নাম নাই বটে, কিন্তু গন্ধ আছে। কথাটা হচ্ছে গন্ধটাই কিন্তু সব। প্রস্ফুটিত পুষ্প থাকে পল্লবে বিলীন, গন্ধ তার লুকাবে কোথায়। কোনো জিনিসই আমাদের শাস্ত্র এবং রসশাস্ত্রে কোনো জিনিসই ডিরেক্ট, এটা কোনো কবিতা হয় না। ডাইরেক্ট কথা বললে আজকাল খবরের কাগজও হয় না, খবরের কাগজও স্টোরি লেখে, তথ্য নিবেদন করে না, তাই নয় কি? আমি বাজে কথা বলছি? এককালে খবর যে থাকতো স্টেটসম্যান, আপনি ধরে নিন 1956-57 স্টেটসম্যান বেরোচ্ছে, এ তথ্য নিবেদন, এই ঘটেছে এই ঘটেছে এই ঘটেছে। কমেন্ট যা কিছু হবে এডিটোরিয়ালে, তাই না, কিংবা পোস্ট এডিটে, তার উপরে কিছু হবে না কমেন্ট টমেন্ট। কিন্তু তথ্য নিবেদন ব্যাপারটা, তথ্য মানে সত্য, সেই সত্য নিবেদনটা কিন্তু যখন সত্যের কথা বলা হয়, সেটা সত্য, তার বর্ণ একেবারেই সাদা, যেটা সুনীলদা বলেছিল, কিন্তু মিথ্যা বর্ণময়। কিন্তু আজকে যে রাসলীলা বলতে যাচ্ছি, এটা মিথ্যা নয়, কিন্তু এটা বর্ণময় সত্য। আর যাদের কাছে শুনেছি সেটা, তাদের ঋণ পরিশোধ্য নয়, কিন্তু সেই ঋণ মাথায় রেখেই আজকে যা বলার বলবে, এবং সেটা মহানামব্রত ব্রহ্মচারীর পদাঙ্ক অনুসরণ করে। কারণ আমার মনে আছে তিনি খুব কৃপা করেছিলেন, তার নামে একটা বোধহয় মোস্ট প্রবাবলি 100 বছর কিংবা 99 বছর কিংবা 95 বছর এরকম একটা কিছু তার উদযাপন ছিল। সেদিন আমাকে ডাকা হয়েছিল, আমি বহু জায়গায় মহানামব্রত ব্রহ্মচারীর নাম বলি বলে তারা ডেকে নিয়ে গেছিল। তো সেই সভাতে প্রচুর লোকজন ছিল। ঘটনা ওই ইয়েতে কোথায় বাগুইহাটি ছেড়ে কোথাও একটা জায়গা হবে, মনে নেই আমার। তো সেখানে ওনাকে বললাম যে, প্রথমে আরম্ভ করেই মহানামব্রত ব্রহ্মচারীর কথাই প্রথমে বললাম যে চৈতন্য চরিতামৃতে লিখেছে যে চৈতন্য লীলার ব্যাস দাস বৃন্দাবন, তার কৃপায় করি তার চর্বিত চর্বণ। মানে আমি রোমন্থন করছি, তার চর্বিত জিনিসই আবার চিবোচ্ছি। তো এইটা বলে আমি, উনি যেভাবে রাসের কথা ওনার কাছে, প্রবাবলি তখন ক্লাস 11, আমার 11-12 এরকম সময়, বাবা দাদার হাত ধরে গিয়েছিলাম, এত ভালো লেগেছিল। আমাদের বৈষ্ণব বাড়ি তো বিভিন্ন জায়গায় ছোটবেলা থেকেই প্রচুর যেসব মঠে মন্দিরে আখড়ায় ঘুরেছি, কীর্তন করেছি প্রচুর। তো সেখানে ওনার ওই কথাগুলোই যা বলেছিলেন তাই। উনি বসেছিলেন, একটু স্থবির হয়ে গেছেন তখন,
কোনো রকমে চেষ্টা করে বাঁয়ে ফিরলেন। আমি বাঁয়ে বসেছিলাম, বসে আমাকে জড়িয়ে ধরলেন। আমার জীবনের শ্রেষ্ঠ কৃপা, ওই রকম সাধু মহারাজ, তার কৃপা, এটাই আমাকে রাসলীলায় বলতে উদ্যত করে। কিন্তু তিনি যেভাবে বলেছিলেন, লোকটা মানে মহাপণ্ডিত ছিলেন, সাধু, ফিলোসফি ডবল MA, এবং কাব্য সাহিত্যের বোধ খুব ভালো ছিল। উনি প্রথম দিন যা বলেছিলেন আমি সেটাই আজকে বলবো। আমার মাধ্যমে আপনারা মহানামব্রত ব্রহ্মচারীর খানিকটা স্মৃতি পাবেন। আরম্ভ করেছিলেন যেভাবে, 29 তু রাসার্থম উক্তি প্রত্যুক্তয় হরে। এটা ভাগবতের কথা নয়, ভাগবতের টিকা করছেন শ্রীধর স্বামী। আর শ্রীধর স্বামী হচ্ছেন ভাগবতের সবচেয়ে প্রণম্য টিকাকার, যাকে সকলে মেনেছে। এর টিকা বলতে পারে ওই অমুকটা একটু বড্ড, অমুকটা একটু এরকম, এরা বলতে পারে, অমুকটা বায়াস। শ্রীধর স্বামীর সম্বন্ধে সেটা কেউ বলবে না, এতটাই প্রণম্য তিনি। রাসলীলায় আরম্ভে, কারণ আমি এর আগে যেতে বলতে পারতাম, সেকে যজ্ঞপত্নীদের সঙ্গে তার ভাবনা, ইন্দ্র কিভাবে আগের দিন যেটা বলেছিলাম কিভাবে তার কাছে গুরু গৌরবের স্তুতি করছেন, সেই সব স্তুতি নথি তো বোরিং হয়ে যাবে। তো যজ্ঞপত্নীদের জায়গাটা ছেড়ে এসে এমন কিছু ইম্পর্টেন্ট নয় সেটা, প্রলম্বাসুর বধ এমন কিছু ইম্পর্টেন্ট নয় সেটা, আমরা রাসলীলায় সোজাসুজি চলে এসেছি। এবং এসেই প্রথমেই 29, তার মানে দশম স্কন্ধের 29 অধ্যায় এতটা ইম্পর্টেন্ট যে এই 29 অধ্যায়ে আসা মাত্রই সমস্ত টিকাকারেরা, অন্তত 12-13 জন টিকাকার যারা সংস্কৃতে লিখছেন, টিকা ভাগবত বোঝাচ্ছেন, তার ফিলসফিক্যাল ইমপ্লিকেশন, তার রসতাত্ত্বিক ইমপ্লিকেশন, এভরিথিং যারা বোঝাচ্ছেন, তারা নতুন করে কলমে কালি নিচ্ছেন এই 29 এসে। এতটাই ফিলসফিক্যাল এবং এস্থেটিক্যাল বলা উচিত এই রাস পঞ্চাধ্যায়। বলছেন প্রথমে সাধারণ কথা নিবেদন করছেন। 29 তু রাসার্থম, অর্থাৎ রাস লীলার প্রয়োজনে উক্তি প্রত্যুক্তয় হরে। ভগবান শ্রীহরির, কৃষ্ণ বলছেন না, উক্তি এবং প্রত্যুক্তি। গোপীদের কথা বলা উচিত ছিল, তাদের সঙ্গে উক্তি প্রত্যুক্তি হয়েছে, উক্তি করেছেন তারা, প্রত্যুক্তি করেছেন, তা বললেন না, বললেন হরে, ভগবান শ্রীহরি। তাহলে প্রথমেই কিন্তু গোলমাল আরম্ভ হয়ে গেল, প্রথমেই ফিলোসফি আরম্ভ হয়ে গেল। তাহলে এই গোপীরা কে? তার থেকে আলাদা কিছু না, তিনি এদের সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এখন চিনতে পারছেন না। এটা অদ্ভুত ব্যাপার। কারণ অলক্ষ্যে যোগমায়া দেবী আছেন, তাকে বলে রেখে দিয়েছেন যে আমি এইরকম করব, চরম রস আস্বাদন করব। চৈতন্য চরিতামৃতকার বলছেন এ কথাটা আমাদের সম্বন্ধে প্রযোজ্য নয়, এটা আগেই বলে রাখলাম, সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। তিনি বলছেন বহু কান্তা বিনে নহে রসের উল্লাস। এইখানে পুরুষত্বের ভাবনা করছেন, যে পুরুষ জাতিটাই এমন একটা জিনিস, এমন একটা, তার প্রতি ইঙ্গিত করছেন চৈতন্য চরিতামৃতকার ভগবানের ছলে, যে তারা মনোগামীতে বিশ্বাস করে না। পুরুষ জাতি ভয়ঙ্কর পলিগেমিস্ট। স্ত্রী আছেন, সতী স্ত্রী বাড়িতে রয়েছেন, তবু অন্য মেয়েদের দিকে তাকাবেন। এটা পুরুষ জাতির অভ্যাস। যদি কেউ অস্বীকার করেন তিনি গোপনে অস্বীকার করুন, কিন্তু স্বীকার করলে আমার মতো লোক যদি বলেন
স্বীকার আমি এখনো পর্যন্ত করি যে হ্যাঁ, এখনো পর্যন্ত এমন রিপুদমন হয়ে যায়নি যে আমি তাকাই না, শুধু লক্ষণের মতো চরণের নুপুরখানি দেখি না, এরকম নয়। আমি খারাপ লোকও নই, এটা একেবারে নিঃসন্দেহে জানতে পারেন, আমি খারাপ লোকও নই। কিন্তু রবীন্দ্রনাথ যে বলেছেন তবু তো একটু আধটু এটা ওটা, রবীন্দ্রনাথ আমি কি করব বলুন, তার মতো কবি তো আর হতে পারে না, তিনি বোঝেন সবচেয়ে বেশি। আমি কোনো কথা অশ্লীল কথা বলবো না, কিন্তু যারা অশ্লীল কথা বলেছেন তাদের কথা তো বলতে হবে। তা সেখানে যদি আমার অশ্লীলতা কোনো দোষ হয়, শ্লীল শব্দটা মানে শ্রী মানে সৌন্দর্য, রয়ের জায়গায় লয়ের প্রয়োগ হয়, বহুবার বলেছি, তাই না? অর্থাৎ আপনি শ্রীর জায়গায় শ্লী বলতে পারেন। শ্রী যার মধ্যে আছে সে শ্রীর, আর আমরা বলি শ্লীল, শ্লীল। আর যার মধ্যে শ্রী নেই সেটা অশ্লীল, অর্থাৎ অশ্লীর। বোঝা গেল? তো সৌন্দর্য শ্লীলতার মধ্যে আছে, নেগেটিভ হলেও সেটা তো শ্রীর, তাই না? অশ্লীর যেটা, সেটাকে আপনি নেগেটিভ করছেন যে তার মধ্যে শ্লীলতা নেই, থাকতেই হবে, তার মধ্যে সৌন্দর্য থাকতেই হবে। কারণ যে জিনিসটা আপনি নেগেটিভলি বলছেন তার মানে তো শূন্য নয় জিনিসটা। এটা একটু ভাববেন ব্যাপারটা, যা আপনি ভাবছেন তাকে যদি আপনি নেগেটিভ বলেন তাহলে আপনার আগেরটার অস্তিত্ব অস্বীকার করতে হয়। ন্যায়শাস্ত্রে এটা চলে না, ন্যায় মতে এটা চলবে না। এমনও তো হতে পারে যে ঈষৎ সৌন্দর্য হানি হচ্ছে, সেই সৌন্দর্য হানিটা কি প্রকারের? কারণ রসের সঙ্গে তো রসাভাসও আছে, তাই না? যেখানে রস ঠিক প্রপারলি হলো না, আপনি সেটাকে রসাভাস বলেন। ঘটনা হচ্ছে বহু কান্তা বিনে নহে রসের উল্লাস, অন্তত পুরুষের জীবনে। তো ভগবান এসছেন চরম রস আস্বাদন করার জন্যে, তাহলে সেক্ষেত্রে বহু কান্তাটা তার প্রয়োজন আছে। ভাগবতের শেষে অর্থাৎ রাস পঞ্চাধ্যায়ের শেষে এই নিয়ে বিস্তর আলোচনা মহামতি সুখদেব গোস্বামী এবং পরীক্ষিতের সঙ্গে হবে। তিনি যা তা বলেছেন যে কি করেছেন ভগবান কৃষ্ণ, যিনি নাকি ধর্মের বক্তা কর্তাভিরক্ষিতা, তিনি কি এই ধরনের অন্যায় করলেন সেটা আমাকে বুঝিয়ে বলুন। পরদারাভিমর্শনম, এটা কি হলো? এটা উত্তর পাবেন সময় মতো। কিন্তু সেইখানেই বলেছেন নৈতৎ সমাচরেদ জাতু মনসাপি অনীশ্বর বিনশ্বত্তাচরণমৌঢ্যাৎ যথা অরুদ্রোবধিজং বিষম। বলে কোনো এই ধরনের লীলা কখনো মনে মনেও যেন কোনো সাধারণ মনুষ্য ভাবেন না যে আমার তো কৃষ্ণ করেছেন আমিও করতে পারি, এটা যেন না ভাবেন। যদি করেন সেরকম, তাহলে কৃষ্ণের অনুকরণে যদি সেটা করতে আরম্ভ করেন তাহলে সেটা কি হবে? শিবের যে বিষ ভক্ষণের হজম শক্তি ছিল, বিষটা ভক্ষণ না করে গলায় রেখে দেওয়ার মতো শক্তি ছিল, সেটা সাধারণ মনুষ্যের নেই বলে বিষ খাওয়ার মতো মরে যাবেন। অতএব করতে যাবেন না যা ভগবান কৃষ্ণ করেছেন, এটা সাবধান বাণী। কিন্তু ঘটনা হচ্ছে 29, সমস্ত টিকাকাররা একদম রেডি,
আরো কিভাবে লিখবো, কিভাবে তার চমৎকার বাড়াবো, আপনাদের কি করে চমৎকার আস্বাদন দেব, কারণ টিকাকার তার জন্যই টিকা লিখছেন। উক্তি প্রত্যুক্তয় হরে, দেখুন এখানেই কিন্তু সবটা মরে গেল, অর্থাৎ ওই যে অশ্লীলতার জায়গাটা সবটা কেটে গেল। প্রথমে হরির নাম বললেন, গোপীদের নামও করলেন না, তার মানে গোপীরা হচ্ছে তাঁরই কায়ব্য, যেখানে রসতত্ত্বের কথা আসবে বৃহদারণ্যক উপনিষদ থেকে। বৃহদারণ্যক উপনিষদ বলছে সবাই নৈব রেমে, তার ভালো লাগছে না, সেই পরম পুরুষ তার ভালো লাগছিল না। কেন ভালো লাগছিল না? ইয়স্মাৎ একাকী ন রমাতে, যেহেতু একা একা ভালো লাগে না। সমস্ত ভালো লাগার মধ্যেই দ্বিত্ব থাকতে হবে। যদি দ্বৈরথ না থাকে, দ্বিতীয় না থাকে, তাহলে ভালো লাগাটা ওই ভালো লাগাটা কোনো ভালো লাগাই নয়। হয় তাকে আত্মার মধ্যে নিজের আনন্দ লাভ করতে হবে, আত্মনি রমাতে ইতি আত্মারাম, ভগবান তাই, তিনি আত্মার মধ্যেই নিজে আত্মলাভ করেন। পরীক্ষিত সেই প্রশ্নটাই তো করেছিলেন যে আত্মারামও পিলীলয়া, তিনি আত্মারাম হওয়া সত্ত্বেও কি প্রয়োজন ছিল এই সমস্ত করার? তখনই সুখদেব বলেছেন যে রসতত্ত্বের ব্যাপার, ওটা তোমার পক্ষে বোঝা কঠিন হয়ে যাচ্ছে। কেন না হলে এইরকম ভাবে প্রশ্ন করতে না, এরকম কঠিন ভাবে প্রশ্ন করতে না। সখতং ধর্ম সেতুনাং বক্তা কর্তাভিরক্ষিতা প্রতীপম আচরদ ব্রহ্মণ পরদারাভিমর্শনম, এরকম জঘন্যভাবে এত ক্রোধের সঙ্গে উত্তর করতে না, যদি তোমার রসতত্ত্বের বোধ থাকতো। এটা তো মিন করে। তা না হলে প্রশ্নকর্তা সে এত যে জানতে চাইছে গুরুর কাছে, সে এত কঠিন, এত কড়া কড়া ভাবে কথা বলবে কেন, তাই না? এতক্ষণ শুনে এসে তারপরে কড়া কড়া কথা বলে, তো ঠিক না। 29 তু রাসার্থম উক্তি প্রত্যুক্তয় হরে, ভগবান শ্রীহরির উক্তি প্রত্যুক্তি মানে তারাও অন্যরাও ভগবান শ্রীহরি, তাহলে রাসলীলার দোষ কি? গোপীভি রাস সংরম্ভে, এইবার বলছেন তাও করণ কারক। করণ কারক কাকে বলে? ওই দ্বারা দিয়া কর্তৃক বললে হবে না। সংস্কৃতে পাণিনি দ্বারা দিয়া কর্তৃক মানবে না, ওটা বিভক্তির লক্ষণ, কারকের লক্ষণ নয়। করণ কারক কাকে বলে? সাধকতমম করণম পাণিনি, সাধকতমম করণম যথা কুঠারেন বৃক্ষং ছিনত্তি, যে জিনিসটা ক্রিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন ক্রিয়া সম্পাদন করার জন্যে, সেটা হচ্ছে করণ। সাধকতমম অর্থাৎ ক্রিয়া সাধনের ক্ষেত্রে যে ক্রিয়াটা করছি, ছিন্ন ক্রিয়া মানে ছেদ ক্রিয়া করছি, সেই ক্রিয়ার সাধনের জন্যে সবচেয়ে বেশি যেটা উপকারে লাগে সেটা করণ, তাই না? আমি ভালো করে বোঝাতে পারলাম? আমি যদি স্কুলে পড়াতাম এইভাবেই পড়াতাম, তাতে ছেলেমেয়েরা দেখেছি অনেক ভালো বোঝে। কিন্তু স্কুলে দ্বারা দিয়া কর্তৃক এই বিভক্তি থাকলেই তুমি করো, তারপরে তুমি প্রশ্ন দেবে এর মধ্যে দ্বারা নেই, এটা তৃতীয় বিভক্তি হবে কিনা। এইসব ফাজলামি কথা বললে তো হবে না। আছে না শূন্য বিভক্তি, আরে শূন্য বিভক্তি আবার কি? শূন্য বিভক্তি হয় না, বাংলায় হয়, কেননা ওইভাবে আমরা প্রয়োগ করছি তাই। কিন্তু সাধকতম হস্তে না অন্নং ভুংতে, আমি ভাত খাচ্ছি কিসের দ্বারা? এই হাতটা না থাকলে খেতে পারতাম না। এখন না হয় কাঁটা চামচ আছে, কিন্তু কাঁটা চামচ হাত দিয়ে ধরতে হবে, তাই নয় কি? আপনি হাত ছাড়া কিন্তু অন্নং ভুংতে করতে পারছেন না। একটা যন্ত্র ব্যবহার করছেন বটে, সেটাও হাত দিয়েই ধরছেন।
5টার জায়গায় 7টা কাঁটা দিচ্ছেন 5 আঙুলের ব্যাপারে, এটাও তো কাঁটা, তাই নয় কি? কাজেই হস্তেন অন্নং ভুঙ্ক্তে, এটা হচ্ছে করণ। গোপীভি রাস সংরম্ভে, তাহলে গোপীরা কিন্তু করণ হয়ে রইলেন। অর্থাৎ কৃষ্ণ যদি রাসক্রীড়া করতে যান, তাহলে গোপীরা হচ্ছেন সাধকতম। মানে তারা না থাকলে পরে, মানে কুঠার না থাকলে পরে যেমন বৃক্ষচ্ছেদন করা যাবে না, ছেদন ক্রিয়া সম্ভব নয়, তাহলে এদের ছাড়াও রাসক্রীড়া সম্ভব নয়। যার জন্যে উক্তি প্রত্যুক্তয় হরে, হরির উক্তি এবং প্রত্যুক্তি বলার পরেই নিজেকে শুধরে নিচ্ছেন যে হবে না, ওরম বললে হবে না, আমরা রাসলীলায় প্রবেশ করছি না। এগুলো মহানামব্রত ব্রহ্মচারী বলেননি, কিন্তু আর কি গুরু যে পথ দেখান তার পথে চলতে চলতে তো আরও কিছু জিনিস আছে, তারপরেরটাই আরম্ভ করবেন মহানামব্রত ব্রহ্মচারী, সেই জায়গায় আসছি। তার মানে রাসলীলায় কিছু প্রবেশই করতে পারছি না। গোপীভি রাস সংরম্ভে, সংরম্ভ মানে কি? আরম্ভ বললে পারতেন, আরম্ভ বললেন না, সংরম্ভ। সংরম্ভ কথাটা মানে একটু উৎসব উৎসব ভাব আছে, কিন্তু এর মধ্যে ক্রোধ আছে। সংরম্ভ মানে একটু ক্রোধ ক্রোধ ব্যাপার আছে। সংরম্ভ গদগদ গিরো, খুব গদগদ করে খুব করুণার কথা বলছে, কিন্তু সংরম্ভ আছে, তার মধ্যে একটু ক্রোধও আছে তার মধ্যে। গোপীরাই করবেন একটু করে, কৃষ্ণ উল্টো পাল্টা বলবেন, গোপীরা উল্টো পাল্টা বলবেন। উক্তি প্রত্যুক্তয় হরে সংরম্ভ গদগদ গিরো ব্রবতানুরক্তা, তারা সংরম্ভ অর্থাৎ রাগও হচ্ছে কৃষ্ণের কথা শুনে। গোপীভি রাস সংরম্ভে তস্য চান্তর্ধি কৌতুকম, তার যে অন্তর্ধি, অন্তঃ প্লাস ঋদ্ধি, ঋদ্ধি, ঋদ্ধি মানে সম্পদ, তার যে ভেতরের অন্যতম রস সম্পদ, রস বৈ স, তাই না? তার অন্তরের মধ্যে যে রস বৈভব, তার কৌতুক দেখাবেন এখানে। কৌতুক, কৌতুক মানে কিন্তু ফাজলামি নয়, কৌতুক মানে উৎসব। রঘুবংশে কালিদাস লিখছেন, যখন অজ আর ইন্দুমতি দশরথের বাবার সঙ্গে ইন্দুমতির বিয়ে হচ্ছে, তখন হাতটা যখন পানি অর্থাৎ সম্প্রদান হচ্ছে, বলছেন করোয় মামুক্ত বিবাহ কৌতুক। এই বিবাহ কৌতুকের জন্যে এই হাত রেখেছে। কৌতুক, কৌতুক মানে উৎসব, তার মানে রাসোৎসব যেখানে হবে, যে রাসোৎসবে ভুজদণ্ড গৃহীত কণ্ঠ, সেই রকম রাসোৎসব যেখানে এই 29-এ সেটা আরম্ভ করা হবে, এইটা বলছেন। সেখানে উক্তি আর প্রত্যুক্তি হবে, শুধু রাসলীলা হচ্ছে না, পরে হবে। কিন্তু রাস পঞ্চাধ্যায়ের আরম্ভ 29 থেকে। তারপরের লাইনে শ্রীধর স্বামী, এ কথাটা আমি আগেও বলেছি, ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতির গোপী রাসমণ্ডল মণ্ডিত। ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প, সংরূঢ় মানে অঙ্কুরিত, গাছ যেরকম অঙ্কুরিত হয় সেরকম ব্রহ্মা ইত্যাদি, শিব ইত্যাদি জয় সংরূঢ় দর্প, সেটা কে? কন্দর্প, অর্থাৎ ভালোবাসার দেবতা, যার খুব আজকাল খুব তাকে খুব খারাপ নামেই ডাকা হয়। হ্যাঁ, এই মদন, আমরা তো মদনা মদনা করি, কিন্তু এককালে এই মদন শব্দটার যে অর্থ মদায়তি, মদ আমাদের মধ্যে যা অহংকার তৈরি করে,
যা আমাদের প্রমত্ততা আনে, সেটা হচ্ছে মদায়তি। আপনারা বোর ফিল করছেন না তো? তা না হলে আমাকে সংক্ষেপে সংক্ষেপে চালাতে হবে। মদায়তি। দর্প কন্দর্প দর্পহা। কন্দর্প মানে কি? কুৎসিতম, কুৎসিত দর্প। কুৎসিত মানে ভয়ঙ্কর, কুৎসিত দেখতে এরকম কিছু না, যেরকমটা যে দর্পটা ভালো না, মানে ডিজায়ার, এই যে জিনিসটা, ডিজায়ার তো একজন দর্পকারী মানুষ ছাড়া করতে পারেন না, কিন্তু এই দর্পটা ভালো না, কন্দর্প। আমরা সংস্কৃতে উষ্ণ, ঈষৎ উষ্ণ, তাকে বলি কবোষ্ণ। এরকম ক দিয়ে, হ্যাঁ, এই একটু এরকম ধরনের শব্দ প্রয়োগ করা হয়। ব্রহ্মাদি জয় সংরূঢ়, তিনি ব্রহ্মাকে জয় করেছেন, শিবকে জয় করেছেন। এই যে একটা সংরূঢ় দর্প, অঙ্কুরিত হলো তার মধ্যে দর্প, সেই কন্দর্পের দর্প হা। হা মানে হন্তি, যিনি হত্যা করেন, সেই দর্পকে যিনি হত্যা করেন, দর্পকে যিনি ভেঙে দেন। হত্যা শব্দটা ব্যবহার না করাই ভালো। অর্থাৎ অহংকার চূর্ণ করে দেন। দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতির কৌপি। তার জয় হোক। প্রথমেই জয় আকাঙ্ক্ষা, জয় আশিস করছেন, প্রথমেই জয় আকাঙ্ক্ষা করছেন। কেন? চৈতন্য চরিতামৃতের কবি বলেছেন, প্রথম শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। সবার কাছে চৈতন্য, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রসন্নতা কামনা করি, কিন্তু প্রথম শ্লোকেতে করি জগতে আশীর্বাদ। তিনি নিজে আশীর্বাদ করছেন না, বলছেন প্রথম শ্লোকটা আপনাদের আশীর্বাদ করছে। জয়তি শ্রীপতির কৌপি। শ্রীপতি বললেন, শ্রীপতি, শ্রী মানে তো লক্ষ্মী। এও একটা অদ্ভুত ধরনের। তাহলে কি এরা লক্ষ্মী? হ্যাঁ, লক্ষ্মী তো বটেই, কিংবা লক্ষ্মীর থেকে উত্তরের জায়গায় যাবেন, আরো ওপরে যাবেন কিনা সে তো পরে দেখব। জয়তি শ্রীপতির, কিন্তু লক্ষণীয় আমরা যদি রসিকভাবে ব্যাখ্যা করি যে লক্ষ্মীপতি ফেঁসে গেছেন এবার, জয়তি শ্রীপতির গোপী, তার জয় হোক, কিন্তু এমনই জয় করে ফেলা হয়েছে তাকে রাসমণ্ডল মণ্ডিত। রাসমণ্ডলে, মণ্ডন মানে কি? মণ্ডন মানে ভূষণ, মণ্ডন মানে ভূষণ, অলঙ্কার। অসংভৃতম মণ্ডনমঙ্গজষ্টে, পরে শুনবেন। তো এই যে মণ্ডন, মণ্ডন, রাস মণ্ডল মণ্ডিত, মণ্ডল মানে গোপী মণ্ডল, জয়তি শ্রীপতির গোপী। রাস মণ্ডলে একবারও গোপীদের শব্দ উচ্চারণ করলেন না, যেহেতু শ্রীপতি এখানে আছেন, লক্ষ্মীপতি বিষ্ণু, কিন্তু বিষ্ণুকেই উল্লেখ করলেন শ্রীপতি বলে। তার কি অবস্থা হবে সেই দিকে সূচনা করে দিলেন, এই জন্যে যে তিনি এখন কিন্তু রাসমণ্ডল মণ্ডিত, রাসমণ্ডলের মধ্যে তিনি মণ্ডন হয়ে আছেন, অর্থাৎ ভূষণ হয়ে আছেন। তার জয় হোক। ব্রহ্মা, শোনা যায় নাকি শতপথ ব্রাহ্মণ, অত্যন্ত পুরাতন সমস্ত বৈদিক গ্রন্থ, সেখানে আছে ভগবান ব্রহ্মা তার কন্যা শতরূপা, যাকে আমরা সরস্বতী বলি, কন্যার জন্য মুগ্ধ হয়ে গেছিলেন। মৎস্য পুরাণে এরকম আছে যে শরতরূপার যখন জন্ম হলো, মনুর আর সঙ্গে তিনি সম্পৃক্ত, সেই শতরূপার যখন জন্ম হলো, ব্রাহ্মণ গ্রন্থে তার নাম শতরূপা, অন্য গ্রন্থে সরস্বতী। তখন তাকে সামনে থেকে দেখে, মানে হি কট উইথ ফায়ার, এই আর কি, তার একটা ডিজায়ার তৈরি হচ্ছে। তিনি
মেয়ে তাকে দেখে সরে গেলেন ডান দিকে একটা মুখ বেরোলো তার। তিনি পেছনে চলে গেলেন, আর একটা মুখ বেরোলো। তিনি বাঁ পাশে আসলেন, আর একটা মুখ বেরোলো। এবং মাথার উপরেও উঁচুতে উঠলেন, আর একবার আর একটা মুখ বেরোলো। পঞ্চানন তিনি ছিলেন। তো এই ঘটনা দেবতারা রিপোর্ট করলো শিবকে। শিব এসে ব্রহ্মার একটা মাথা কেটে দিলেন। মাথা কেটে দিলেন এমন, সে মাথাটা আবার তার হাত থেকে নামে না, মাথাটা হাতেই রয়ে গেল। চারদিকে শিব তো মাথা হাত ছাড়া, পাগলা লোক, চারদিকে হাত ছড়াচ্ছেন আর মাথা আর নামে না। তখন একজন বলল যে দেখো ওই অমুক তীর্থ আছে, কপালমোচন তীর্থ, তার নামটা তখন হয়নি। ওই অমুক তীর্থে গিয়ে তুমি হাতটা ধো, তবে ওই ব্রহ্মার মাথাটা যাবে। তারপর সেই গিয়ে স্নান টান করে উঠলেন, হাত থেকে মাথা নেমে গেল, তীর্থটার নাম হয়ে গেল কপালমোচন তীর্থ। আমরা তো নরকপাল বলি না, কপালমোচন তীর্থ। তো রিপোর্টেড শিব, ব্রহ্মার এগেনস্টে রিপোর্টেড এগেনস্ট, আর এ হয়ে গেছিলেন। কথাটা তা নয়, এর মধ্যে একটা মেটাফরিক্যাল ব্যাপার আছে। সরস্বতী তার মুখ থেকে জন্মেছেন। বাক দেবী, ব্রহ্মার প্রথম ওম এই উচ্চারণের সঙ্গে সঙ্গে বাক দেবী তৈরি হয়েছেন। ওং বৈ, ওঙ্কার বৈ সরস্বতী। এগুলো তো বুঝতে হবে, বললেই তো হলো না। যারা যারা পণ্ডিত আছেন তারা তো বুঝিয়ে দেবেন যে কেমন করে হচ্ছে এটা। যেহেতু বাক ব্রহ্মার মুখ থেকে জন্মাচ্ছেন, তাহলে তিনি তার তনুজা হলেন। শরীর থেকেই তিনি জন্মালেন। অ্যাবস্ট্রাক্ট তার চেহারা দেখা যায় না, অথচ তিনি মুখ থেকে জন্মালেন। আমরা যে কথা বলছি শোনা দেখা যাচ্ছে না, কিন্তু একটা ঈশ্বরীয় শক্তি, এটা ভাবাই যায় না। কবে কোন শিশু প্রথম মা বলে ডেকে উঠবে, বাবা বলে ডাকবে, এটা যে কতখানি ঐশ্বরিক লাগে, যাঁরাই মা হয়েছেন তারা জানেন। শিশু যখন প্রথম মা বলে ডাকে, তাই না? তাহলে সেটা তো ঈশ্বরী শক্তি। বাক সেটা ব্রহ্মার মুখ থেকে জন্মেছিল বলেই সেই বাককে তিনি তার প্রতি এত মুগ্ধ হলেন যে কিরকম মুগ্ধ হলেন, যেরকম বাল্মীকি ক্রৌঞ্চ বধ করে শ্লোক রচনা করার পর আমার শ্লোকটা এত ইম্পর্টেন্ট লাগে না, রামায়ণের শ্লোকটা মা নিষাদ সবাই ওইটা নিয়ে মাথা খাওয়ায়। আমি ভাবি তার পরের লাইনটা বাল্মীকি বলছেন কিমিদং ব্যাহৃতং মায়া, এ আমি কি বললাম, স্বরবদ্ধ অক্ষর তন্ত্রী যে গান করা যায় এমন একটা শ্লোক আমি বলে উঠলাম। এই শোকার্ত ছিলাম আমি, সেই শোক শ্লোকে পরিণত হলো, তাই না? এইটা হলো বাক। এই যে আমি কি বলে ফেললাম, এটাই কিন্তু সাংঘাতিক একটা আশ্চর্য। শিশু যেদিন প্রথম মা বলে ডাকে, সেদিন কিন্তু বাড়িতে তার বাবা ফিরে এলে তাকে প্রথম খবরটা দিয়ে আজকে আমাকে মা বলেছে, প্রথম খবরটা সে দেবে, সেই জননী দেবে। কিন্তু এতটাই উৎসবের মতো। তাহলে বাক কতটা, সেনি ব্রহ্মার তনুজা, তিনি কন্যাও বটে, তিনি বিবাহিত হতে পারেন, তার সঙ্গে সব হতে পারেন। এগুলো মেটাফরিক্যাল, দেবতাদের রাজ্যে সব হয়। অনেকে আবার বলেন না, উষা হচ্ছে ব্রহ্মার কন্যা, ব্রহ্মা সেখানে সূর্য স্বরূপ, আসলে তা তো নয়। সূর্য উঠলে পরে উষা, অর্থাৎ প্রথম আলোয় যা আপনারা টাইগার হিলে দেখেন, প্রথম যে লালচে আলো, হ্যাঁ, সেটা বেদের মধ্যে অসামান্য বর্ণনা আছে যে মরজো না যোশাম অভিয়েতি পশ্চাৎ। হ্যাঁ, মরজো মানে মর্ত মানুষ, যেরকম যোশা একজন তরুণীর পেছন পেছন যায়, সূর্যদেব ঠিক সেরকম উষায় রাঙা পথ হলো, তারপরে সূর্যদেব উঠলেন, একদম তেজস্বী সূর্য উঠলেন, তাই না? একই রকম ব্যাপার। কিন্তু
বেদের উপমাটা কিন্তু 5000 বছর আগেও ঠিক আছে, তাই না? তো আমাদের সবাই কবি, কবিরা কিভাবে উপমা দিলেন তাদের ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের। জয়তী শ্রীপতির কবি রাসমণ্ডল বর্ণিত। এখন যেটা এই ব্রহ্মাদি দেব জয় সংরূঢ় দর্প কি করে হলো, এইটা তো বোঝাতে হবে, যেটা মহানামব্রত ব্রহ্মচারী বুঝিয়েছিলেন। এবং সেটা বোঝাতে গিয়ে তখন তার বয়স 60 হবে, 60-62 হবে। কুমার সম্ভব, কালিদাসের কুমার সম্ভবের এক্সট্রাক্টস বলেছিলেন। সেটা না বললে তিনি কিভাবে শিবকে জয় করেছিলেন, শিবকেও জয় করেছিলেন বলেই তার দর্পটা তৈরি হয়েছিল। তাহলে একজন সেই শিবকে জয় করার পর শিব কিন্তু তাকে ভস্মীভূত করে দিয়েছিলেন, একদম ভস্মীভূত করে দিয়েছিলেন, যার জন্য রবীন্দ্রনাথকে কিন্তু 2খানা কবিতা লিখতে হয়েছে। পঞ্চস্বরে দগ্ধ করি করেছ কি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছর। মদন ভস্যের পূর্বে এবং মদন ভস্যের পরে 2খানা কবিতা লিখতে হয়েছে। এবং রবীন্দ্রনাথ এতটাই কুমার সম্ভবের অনুরাগী ছিলেন, তথাকথিতভাবে যেটাকে করেছেন কুমার সম্ভবের কবি বলে একজন ভদ্রলোক, যিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তার কুমার সম্ভবের কবি বলে একখানা উপন্যাস আছে। আমরা আশা করি আপনারা অনেকেই পড়েছেন, যদি না পড়েন তো পড়বেন, ওরকম উপন্যাস হয় না। আর রবীন্দ্রনাথ তো কুমার সম্ভবের কতখানি প্রিয় ছিল তার, যে কালিদাসের কথা বলতে গিয়ে তিনি বারবার বলছেন, কখন থামিলে তুমি অসমাপ্ত গানে। অর্থাৎ তিনি কুমার সম্ভব শেষ করেননি, তাই না? কেননা পিতা মাতা জগত পিতরু বন্দে পার্বতী পরমেশ্বরু, তাদের রমণ ক্রিয়া কিংবা তাদের যে সমস্ত এই ধরনের পুত্র জন্মের প্রয়োজনে যেসব রতিক্রীড়া, এসব কালিদাস বলতে চাননি বলেই একবারে ওই 7ম 8ম সর্গে যখন থামিলে তুমি অসমাপ্ত গানে করলেন। মল্লিনাথ ইত্যাদি লোকেরাও তার টিকাও করেননি, অথচ 22 সর্গ কুমার সম্ভব আছে, আমাদের প্রয়োজন নেই, 22 সর্গ না হোক আরও বেশি আছে এই রকম। কিন্তু কুমার সম্ভবের গান, রবীন্দ্রনাথের একটা নিজস্ব কবিতাই আছে কুমার সম্ভবের গান। তো এখন আমাকে স্বাভাবিকভাবেই যদি এটা প্রমাণ করতে হয় যে মদন দহনের সঙ্গে মদন মোহনের তফাৎ কি, তাহলে দহন ক্রিয়াটা শোনাতে হয় আপনাদের। আপনারা ভাবছেন যে আপনারা রাসলীলা আরম্ভ করবেন বললেন, আমি তো বলেইছি আরম্ভ করতে পারবো না, আমি কেবল পা দিয়েছি এখানে, আমি কেবল শিরীষ শাখার প্রাঙ্গণে পা দিয়েছি। কিন্তু এটা একটু না বললে, হয়তো অনেকেই আপনারা জানেন, কিন্তু আমার ধারণা আর একবার যদি আপনাদের একটু একটু স্মরণ করিয়ে দিই না, আপনাদের আনন্দ হবে। কারণ আপনাদের মধ্যে অনেকেই হয়তো, অনেকে পড়েছেন যেরকম, অনেকে হয়তো পড়েননি। আর কালিদাসের কুমার সম্ভবের কবিতার যে কি আস্বাদন, সেটা তারাই জানে যারা রসিক মানুষ, যারা কালিদাসের কবিতা বোঝেন, তাদের জন্যে। আমি অর্ধেক বাদ দিয়ে দিয়েছি, কিন্তু একটা এক্সট্রাক্ট যদি তুলে আনি তাহলে আমাকে এইভাবে আরম্ভ করতে হয় না। আমি ওই অস্তুত্তরস্যাং দিশি দেবতাত্মা হিমালয় নাম নগাধিরাজ পূর্বাপরৌ তো নিধি বগাইহ স্থিত পৃথিব্যা ইব মানদণ্ড। হিমালয় যেন পৃথিবীর
দুদিকে সাগর, একদিকে অ্যারাবিয়ান সি আর একদিকে বঙ্গোপসাগর, তলায় ভারত মহাসাগর। এটাকে যদি ভাবছেন মহাকবি তো জিওগ্রাফি তাদের মানসিক ভাবনার মধ্যে থাকে, আর তারা প্রচুর ভ্রমণ করতেন, তারা জায়গা না দেখে কথা বলতেন না। ফলত কি ধরনের মানসিকতা থাকলে এটা বলতে পারেন যে হিমালয় যেন, আপনারা দাঁড়িপাল্লা দেখেছেন তো, দাঁড়িপাল্লার একটা কাঁটা থাকে, বলে হিমালয় যেন হচ্ছে সেই দাঁড়িপাল্লার কাঁটা যার দুদিকে দুটো পাল্লা হচ্ছে সমুদ্র। বোঝা গেল কি ধরনের উপমা কালিদাস প্রয়োগ করতে পারেন। আমি এত সেই হিমালয় বর্ণনার মধ্যেও যাচ্ছি না, কিন্তু অথাবমানেন পিতু প্রযুক্তা দক্ষস্য কন্যা ভবপূর্বপত্নী। ভব মানে মহাদেব। মহাদেবের যিনি পূর্বপত্নী, অর্থাৎ অন্য জন্মে তিনি তার, অর্থাৎ সেই যে সতী দক্ষযজ্ঞ হয়েছিল, স্বামীর নিন্দা শুনে তিনি প্রাণ বিসর্জন দিয়েছিলেন অগ্নিতে। সতী যোগ বিসৃষ্ট দেহা তাং জন্মনে শৈলবধুং প্রপেদে। তিনি যোগের দ্বারা আত্মবিনাশ করে শৈলবধূ অর্থাৎ মেনা, অর্থাৎ হিমালয়ের কন্যা মেনা। আমাদের আগমনীর সময় এইসব গান টান হয়, হ্যাঁ, মেনকার কথাটা আসে, তাই না? এমনকি নির্মলেন্দু চৌধুরীর মেনকা মাথায় দিল ঘোমটা, সেটাও ছোটবেলায় শুনেছি, তাই না? এখন এই মেনকার ব্যাপারটা আসে। বসে বসে বর করেছে চিরকালের ন্যাংটা, মেনকা মাথায় দিল ঘোমটা, শিব আসছেন বিয়ে করতে আর কি, সেই অবস্থাটা ভেবে এই গানটা করা। যাই হোক, অথাবমানেন পিতু প্রযুক্তা দক্ষস্য কন্যা ভবপূর্বপত্নী সতী যোগ বিসৃষ্ট দেহা তাং জন্মনে শৈলবধুং প্রপেদে। শৈলবধূ মানে শৈল মানে হিমালয় শৈলরাজ, তাঁর স্ত্রী মেনকার গর্ভে। আমি পার্বতীর যেভাবে বাড়ছেন সেটা আমি এইভাবে বলতে পারতাম, যেটা মানে চণ্ডীমঙ্গলে যেরকম আছে যে দিনে দিনে বাড়ে কালকেতু, কিন্তু চণ্ডীমঙ্গলের কবি আর কালিদাস তো একরকম নন। ফলে দিনে দিনে সা পরিবর্ধমানা, সেই পরিবর্ধন যে হচ্ছে তার অনেক বর্ণনা আছে, আমি সেগুলো সব চেকটে ফেলে দিয়েছি। কিন্তু এইটুকু তো বলতেই হবে যে দিনে দিনে সা পরিবর্ধমানা লব্ধোদয়া চান্দ্রমশীবলেখা। চাঁদ উঠলে পরে যেরকম এক একটা পক্ষে তার একটু একটু করে ক্ষয় হতে থাকে, হ্যাঁ, আবার অমাবস্যার চাঁদ যখন বাড়ে, তার মানে অমাবস্যার চাঁদটাই মিন করছেন যে ফ্রম জিরো তিনি বেড়ে উঠছেন, তাই না? তাহলে একটু একটু করে তার গায়ে কলা লাগছে, চন্দ্রকলা একটা একটা করে লাগছে, হ্যাঁ। দিনে দিনে সা পরিবর্ধমানা লব্ধোদয়া চান্দ্রমশীবলেখা পুপৌষ লাবণ্যময়ান বিশেষান জ্যোৎস্নান্তরাণীব কলান্তরাণী। অর্থাৎ একটা করে চাঁদের কলা লাগছে, তখন প্রতিপদ থেকে দ্বিতীয়া থেকে তৃতীয়া, এই যে বাড়ছে আস্তে আস্তে পূর্ণিমে হলো বলে। পূর্ণিমা মানে একদম পূর্ণ যৌবনের কথা। সেই কথা আমি দেখুন এর অনেক বর্ণনা রয়ে গেছে, আমি সব বাদ দিয়েছি। কিন্তু তাং হংসমালা শরদীব গঙ্গাম, আমি আগের দিনও বোধহয় বলেছিলাম এটা, যে শরৎকালে যেরকম আপনি মানস সরোবরের হংস যারা পরিযায়ী পক্ষী এসে গঙ্গায় ঝাঁপ মারে, হ্যাঁ, তাং হংসমালা শরদীব গঙ্গাম। শরৎকালে বলে দিতে হয় না তাদের যে তোমরা এখন উড়ে উড়ে গিয়ে ওইখানে বসো, এটা ন্যাচারালি হবে। পাখি আসে না,
ন্যাচারালি আসে একটা সময়। তাং সমালা শরদীব গঙ্গাং মহৌষধিং নক্তমিবাক্ত ভাস। আমি এই কথাটা ব্যাখ্যা করেছিলাম আমাদের ওই আমাদের গর্ডন সাহেবের সেই ছত্রাক বোঝাতে গিয়ে। ওই যে বলেছিলাম না যে গোবর্ধনকে তুললেন ছত্রাকমিব বালক, বলেছিলাম না? তখন বলেছিলাম যে মহৌষধি যেরকম রাত্রিবেলা ফসফরিক্যাল হয়ে ওঠে, স্থির উপদেশাম উপদেশ কালে প্রপেদিরে প্রাক্তন জন্মবিদ্যা অসম্ভৃতং মণ্ডনমঙ্গ যষ্টের। ভালো করে যে খুব ভালো করে সাজগোজ হয়েছে তা নয়, অসম্ভৃতং মণ্ডনমঙ্গ যষ্টের। অঙ্গযষ্টি কালিদাস খুব ওই একটু রেখে ঢেকে কথা বলেন, পরিষ্কার করে বলেন না, কিন্তু বোঝা যায় সব। তার শরীর, যে শরীরকে একটা লাঠির সঙ্গে তুলনা করে অনেকেই, হ্যাঁ, না হলে পরবর্তী জেনারেশনকে একজন বুড়ো মানুষ বলতো না তুমি আমার কিন্তু ভবিষ্যতের লাঠি, বলতো না, তাই না? তাহলে অঙ্গযষ্টি সেটা মণ্ডনম, আস্তে আস্তে তার কিরকম পরঙ্গ পদঙ্গ ভূষণ ভূষণানাম, মানে গায়ে অলংকার লাগালে পরে আমরা তো কখনো বলি যে এরকম যে সোনার হাতে সোনার কাকন, কে কার অলংকার। পার্বতী বেড়ে উঠছেন যেন মনে হচ্ছে তার সমস্ত শরীরে অলংকার পড়ে গেছে, অর্থাৎ সেই রকম ভাবে। যে বললাম কালিদাস খুব একটু রেখে ঢেকে কথা বলেন। বলছেন অনাসবাখ্যং করণং মদস্য, করণ, আবার করণং মদস্য, উনিও কিন্তু ব্যবহার করলেন করণ শব্দ গোপীদের ক্ষেত্রে, তাই না? একটু খেয়াল করুন, এটা যদি বুঝতে হয় আনন্দ করে তাহলে এটাই বুঝতে হবে। অনাসমাখ্যম করণং মদস্য, মদ খেলে লোকে কি হয়? লোকের মধ্যে প্রচুর অহংকার তৈরি হয়, প্রচুর মেজাজ তৈরি হয়, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, গেট আউট, এসব বলতে থাকে, তাই না? বলছেন মদ না খেলেও যদি অহংকার তৈরি হয়, সেই রকম মদটা খায়নি, অথচ শরীর, মানে তাকে সাজানো টাজানো হয়নি, অথচ শরীর তার এমন সুন্দর হয়ে উঠল। এই একটা শব্দ যাকে আমরা বিরোধাভাস বলি অলংকার হিসেবে, যে একটা বিরোধ তৈরি হবে। বলে মদ না খেলে মদ তৈরি হচ্ছে কি করে, অহংকার তৈরি হচ্ছে কি করে? অনাসবাখ্যম, আসব মানে মদ, অনাসবাখ্যম আমি মদ খাইনি, অথচ মদের করণ তৈরি হয়ে গেল। অর্থাৎ অহংকারের সাধকতম, অহংকার হওয়ার যে সবচেয়ে বড় যা দিয়ে অহংকার হয়, তার মানে শরীরটা তার অহংকারের জায়গায় গিয়ে পৌঁছলো, তাই নয় কি? তাহলে কত কায়দা করে কালিদাস অশ্লীলতা বাঁচাচ্ছেন, তাই না? এরমভাবে কবিতা বুঝতে হয় কালিদাসের, কারণ সব সাজেশন, সাজেশন অ্যান্ড সাজেশন, তাই না? ব্যঞ্জনা সব কিছু। এটাও আমাদের বাণভট্ট বলেছেন, দ্যুতং হি নাম পুরুষস্য অসিংহাসনং রাজ্যম। বলছেন যারা জুয়ো খেলে না, দেখবেন কিছুতে হারতে চায় না, আরো আবার খেলবো। যদি কেউ বলে না আমি এখন যাচ্ছি আর খেলবো না, আমার কাছে আর পয়সা নেই, বলে খেলতে হবে, মারামারি লেগে যায়, তাদের মধ্যে মারামারি লেগে যায়, এরকম জুয়ো যারা খেলে। বলছেন দ্যুতং হি নাম, বাণভট্ট লিখছেন দ্যুতং হি নাম, বলে জুয়া খেলা ব্যাপারটা পুরুষস্য অসিংহাসনং রাজ্যম, মানে সিংহাসন ছাড়াও একটা রাজ্য। সিংহাসনে বসলে রাজাদের যে মেজাজ আসে, জুয়ো খেলতে গেল তাদের ওই মেজাজ আসে। 20 টাকা দিয়ে খেলছে, তাতেও ওই রকম, আচ্ছা পারবি না তুই আমার সঙ্গে, এইরকম একটা ভাব থাকে। যুধিষ্ঠির মহারাজ কি অবস্থা হলো, যুধিষ্ঠির মহারাজের মতো লোক, আমি এইটা পণ, এইবার আমি ঠিক জিতব। তারপরে দেখা গেল ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন কি হলো, কি হলো? জিতম ইতি, শকুনি বলছেন জিতম ইতি, জিতে গেছি।
কামস্য পুষ্প ব্যতিরিক্ত বস্ত্রম। পার্বতীর শরীর কামস্য পুষ্প ব্যতিরিক্ত বস্ত্রম। আর একবার ওই রকম কথা। আমাদের কামদেবকে তো ফুলধনু বলা হয়, পুষ্পবান বলা হয়, তো পুষ্পস্বর বলা হয়, হ্যাঁ, ফুলস্বর তো বলেই। তাহলে এই স্বরগুলো কি তা নিয়েও পণ্ডিতজনেরা লিখেছেন অরবিন্দম অশোকঞ্চ চ্যুতঞ্চ নবমল্লিকা। অরবিন্দম মানে একটু সাদা গোছের পদ্মফুল যেগুলো, অরবিন্দম অশোকঞ্চ অশোক ফুল, চ্যুতঞ্চ আমের মুকুল। আমের মুকুল কেন বলুন তো? বসন্ত, বসন্ত আসলে পরে আমের মুকুল। সরস্বতী পুজো মানেই সেদিন থেকে বসন্তর আগে গান গাওয়া আরম্ভ হবে। লোকে কিন্তু একটু হলুদ হলুদ পরবে, বুঝতে পেরেছেন তো? বসন্ত বসন্ত বসন্ত। কবিরা সব কিছু এইরকমভাবে সাজেশন করেন, তাই না? চ্যুতঞ্চ নবমল্লিকা, নতুন নবমল্লিকা ফুল যেগুলো। আর নীলোৎপলঞ্চ পঞ্চৈতে পঞ্চবানস্য সায়কা। আর হচ্ছে নীলপদ্ম, পদ্মের ভাগই বেশি, সাদা পদ্ম, নীলপদ্ম, আমের মুকুল, অশোক আর নবমল্লিকা। এই পাঁচটা হচ্ছে আমাদের পঞ্চবান মদন ভালোবাসার দেবতার স্বর, অর্থাৎ তিনি এই দিয়েই ছড়েন, এই দিয়েই তিনি মানুষকে ঘায়েল করেন। পুষ্পবান, ফুলধনু, এটাও খেয়াল করবেন, এটাও তো একটা মেটাফর, তাই না? উন্মীলিতম তুলিকৈব চিত্রম। এই কবিতাটা না পড়ে পারি না আমি। উন্মীলিতম তুলিকৈব চিত্রম সূর্যাংশভির্ভিন্নমিবারবিন্দম বভূব তস্যাস চতুরস্রশো হি বপুর্বিভক্তং নবযৌবনেন। তার যখন নতুন যৌবন এলো পার্বতীর, তিনি কোনো স্তনজহনের বর্ণনা করলেন না, করবেন পরে, সেও খুব আড়ে ঠাড়ে করবেন, কিন্তু এখানে শুধু বললেন বপুর বিভক্তং নবযৌবন। শরীরটা কিরকম ভাগ ভাগ হয়ে গেল, যেটা পুরুষ মানুষের হয় না, হ্যাঁ, কিরম ভাগ ভাগ হয়ে গেল। কালিদাসের কবিতা তো। বপুর বিভক্তং নবযৌবনেন কিরকম করে হলো? উন্মীলিতম তুলিকৈব চিত্রম সূর্যাংশভির্ভিন্নমিবারবিন্দম। একটা চিত্রের মধ্যে যদি একটু একটু করে ছবি এঁকে সম্পূর্ণ শরীরটা আঁকা যায়, ঠিক যেরকম পদ্মফুল যে ফুটবে সেটা সূর্যের আলো পড়বে, তারপর পদ্মফুল ফুটবে। তাহলে পদ্মফুলও তো এই কলি ছিল, কমলকলি। রবীন্দ্রনাথ তো কতবার কমলকলি ফুটিল, এ কতবার বলবেন, হ্যাঁ। এই যে কমলকলি, সেও তো এই ফুটলো মানে তো এইরকম হয়ে গেল না সঙ্গে সঙ্গে, একটু একটু করে। সে প্রায় মধ্যাহ্ন 11:30-12টার সময় তার পূর্ণ উন্মেষ ঘটে। এটা সিলেটটা ভাষায় অন্যরকম। সিলেটটা মানে আমাদের বাংলাদেশের যে সিলেট, সেখানে কিন্তু আমি বলছি না, স্বয়ং সুনীতি চ্যাটার্জি উদাহরণ দিয়েছিলেন যে পুকুরনির মধ্যে পদ্ম একগান ব্যাটকাইয়া আছে, হ্যাঁ, পুষ্করিণীর মধ্যে একখানা পদ্ম ফুটে আছে। সেটা সিলেটটা ভাষায় হচ্ছে পুকুরনির মধ্যে পদ্ম একগান ব্যাটকাইয়া আছে। এটি ভ্যাটকানো কথাটা মানায় পদ্ম ফুলের সঙ্গে? কিন্তু ব্যাপারটা তাই।
সূর্য উঠলো আর সঙ্গে সঙ্গে পদ্ম ভেটকে উঠলো তা কিন্তু নয়, তাই না? সূর্যাংশভীর ভিন্ন বিবার, যেমন ভিন্ন, আস্তে আস্তে খুলছে পাপড়ি। হ্যাঁ, ফুটিল কমল দল ফুটিল। রবীন্দ্রনাথ কতবার বলবেন এসব কথা? বভূব তস্যাশ্চতুরস্র শোভি বপুর বিভক্তং নবযৌবনেন চন্দ্রঙ্গতা পদ্ম গুণান্ন ভুঙ্ক্তে। আসলে ছোটবেলায় এইসব শ্লোক পড়ে কবিতার মাধুর্যটা এমন লাগতো যে আমি এখনো না বলে পারি না। চন্দ্রঙ্গতা, লক্ষ্মী, লক্ষ্মী মানে কি সৌন্দর্য, তাই তো? চন্দ্রঙ্গতা পদ্ম গুণান্ন ভুঙ্ক্তে। লক্ষ্মী যখন চাঁদের মধ্যে থাকে কি মিষ্টি লাগে চাঁদকে, তাই না? যখন চাঁদের মধ্যে লক্ষ্মী, সৌন্দর্য, চাঁদের তো সৌন্দর্যই বিখ্যাত, তাই না? লক্ষ্মী যখন চাঁদের মধ্যে থাকেন তখন পদ্মের মধ্যে যে সৌন্দর্য আছে সেটা তিনি ভোগ করতে পারেন না, তাই না? চাঁদের মধ্যেই তিনি বসে থাকেন রাত্রিবেলা, তখন পদ্মফুল ফোটে না। পদ্মঙ্গতা চান্দ্রমসীম অভিক্ষা। আবার যখন পদ্মের মধ্যে সেই তৈরি হলো সূর্যাংশভীর, সূর্যের দ্বারা পদ্মফুল ফুটলো, তখন যে লক্ষ্মী তখন চাঁদের মধ্যে থাকে না, তাই তো? উমামুখম তু প্রতিপদ্য লোলা। কিন্তু এই উমা পার্বতীর মুখখানি পেয়ে লক্ষ্মী যেন দুটো আশ্রয় পেয়ে গেল একসঙ্গে, অর্থাৎ চাঁদও আছে পদ্মও আছে। মানে মুখখানা চাঁদের মতো বটে, পদ্মফুলের মতো বটে, তাই না? দুটো এক জায়গায় পেয়ে গেল। পুষ্পং প্রবাল, অনেক বর্ণনা আছে, শুধু এই স্মিত হাস্যের বর্ণনাটুকু আগেও বলেছি, আবারও বলে উঠে যাও। ভাবছেন যে কুমার সম্ভবটাই শেষ হলো না, রাসলীলা কি বলবে? কেন আপনারা কি এটা এনজয় করছেন না? কালিদাস কবে পড়েছেন না পড়েছেন আমি একটু স্মরণ করিয়ে দিই, কারণ এই কবিতা তো কেউ কি আপনাদের কাছে বলে, এরকম ভিক্ষা চেয়ে বলে যে শুনুন শুনুন, তাই না? আমি তো দুধ বিক্রি করছি, মদ বিক্রি করছি না, তাই না? কালিদাসের কবিতা শোনাচ্ছি। পুষ্পং প্রবালোপহিতং যদি স্যাৎ মুক্তা ফলং বা স্ফুট বিদ্রুমস্থম। এই পুরো কবিতাটার লাইনটাই হচ্ছে যদি এমন হতো। ইফ, রুডিয়ার্ড কিপলিং এর একখানা কবিতা আছে ইফ। কেউ পড়েছেন আপনারা? হাত তুলুন। না পড়েন তো আজকেই গিয়ে পড়বেন। ইফ আপনারা জাস্ট লিখবেন গুগলে, সার্চ রুডিয়ার্ড কিপলিং ইফ, IF, ইফ। এরকম চমৎকার কবিতা আপনারা পড়েননি? যদি এমন হতো। পুষ্পং প্রবালোপহিতং যদি স্যাৎ। যদি এমন হতো যে প্রথম কচি পাতা যেগুলো লালচে রঙের থাকে, নিম গাছ দেখবেন, বট গাছ দেখবেন, তার উপরে মুক্তা ফলং বা স্ফুট বিদ্রুমস্থম, তারপরে যদি অনেকগুলি মুক্ত সারিয়ে মুক্ত ছড়া যদি বসে যায়, ততনুকুর্জাদ বিশতস্য তস্যা স্তাম্রষ্ট পর্যস্ত রুচস্মিতেন। তবেই পার্বতীর যে সেই তাম্রাভ, তামার রং তো প্রায় কিরকম লালচে, একটা অদ্ভুত ব্যাপার, একটা কালচে লাল ধরনের ব্যাপার, তাই না? সেই রকম ঠোঁটের মধ্যে তার ঈষৎ স্ফুট, যাতে একটু দেখা যায়, স্মিত হাসলে যেরকম একটু দেখা যায় দাঁতগুলো, ঠিক সেই রকম যদি এমন হতো। যদি লালচে লালচে পাতার মধ্যে, কচি পাতার মধ্যে যদি মুক্তোর শাড়ি বসানো হতো, তবে এই স্মিতের সঙ্গে, স্মিত হাসির সঙ্গে তার তুলনা হতে পারত। এরকম হয় না, তাই তার হাসির সঙ্গেও কিছু তুলনা হবে না। এটাই তো লাস্ট উদ্দেশ্য বলার। উঠে পড়ি নাকি?
আর একটা শ্লোক বলি, তাতে পার্বতী আমার হয়ে যাবে। আমি তো রূপ বর্ণনার মধ্যে যাব না, বললে পরে ভাববেন আরে বুড়ো বয়সে কিরকম ভীমরতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর আমি তো বুড়োদের কাছেই বলছি। হ্যাঁ, আমি আসলে কালিদাসের কবিতার কথা বলি। সর্বোপমা দ্রব্য সমুচ্চয়েন যথা প্রদেশং বিনিবেশিতেন। যত পৃথিবীতে উপমান আছে, উপমান মানে যা বাইরে থেকে যাদের নিয়ে এসে আমরা উপমা দিই, অর্থাৎ এই চাঁদের মতো মুখ, তাই না? এরকম বলি তো, এরকম তো শত সহস্র উপমা আছে, তাই না? কালিদাস লাস্টে রূপটুপ অনেক কিছু বলেছেন, তুলেছেন, তারপরে বললেন সর্বোপমা দ্রব্য সমুচ্চয়ন। সমস্ত উপমার দ্রব্যগুলো তিনি বিধাতা এক জায়গায় করেছিলেন। যথা প্রদেশং বিনিবেশিতেন, আর যেখানে যেখানে সেই উপমার দ্রব্যগুলো লাগানোর সব লাগিয়েছেন তার শরীরের মধ্যে। সা নির্মিতা বিশ্বসৃজা প্রযত্নাৎ, তিনি বিশ্ব সৃষ্টি করেছেন। তিনি সব জায়গার তার সমস্ত এই উপমার দ্রব্যগুলো ছড়ানো আছে। এখানে চাঁদ, ওখানে পদ্ম, ওখানে অমুক তমুক, হাজার জিনিস ছড়িয়ে আছে যা দিয়ে মানুষ উপমা দেয়, কবিরা উপমা দেয়। বিধাতা এক জায়গায় সমস্ত উপমার দ্রব্যগুলো দেখার জন্য পার্বতীর শরীর তৈরি করেছিলেন। এর থেকে বেশি আর কি বলতে পারি। থ্যাংক ইউ। পরের দিন আবার কুমার সম্ভবই শুনতে হবে একটু।